نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المبذرين كانوا إخوان الشياطين وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبيبك قبل حرامك وصحتك قبل فكرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সাপ্তাহিক সভার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল ইসলাম ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত ইলিম প্রবাসী ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার নাম দেওয়া হয়েছে বক্তব্যের মধ্যে বিষয় নির্ধারণ করা হয়েছে সময়ের মূল্য। ইনশাআল্লাহ কিছু বলার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মানব জীবনের সময়ের গুরুত্ব অপরিসীম, তাই মানব জাতির জীবন বিধান পবিত্র। কুরআনের সময়ে অপচয় ও অনর্থক কাজে ব্যয় করাইতে পারে নিরুৎসাহিত করা হয়েছে। আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। আমরা কি শয়তানের ভাই হতে চাই? না। আমরা সব অপচয় করব না। আর যে হাদিস তেলাওয়াত করেছি সেই হাদিসে আল্লাহ নবী বলেন তুমি কোন ব্যক্তিকে উপদেশ দিলে পাঁচটি বিষয়কে গুরুত্ব দিতে, যথা 1 নাম্বার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে গুরুত্ব দাও। 2 নাম্বার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে গুরুত্ব দাও। 3 নাম্বার দারিদ্র্য আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দাও। 4 নাম্বার তোমার ব্যস্ততার পূর্বে অবসরের প্রতি গুরুত্ব দাও। এবং 5 নাম্বার তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনের গুরুত্ব দাও। আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদ। সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা যেন সময়কে ভালো কাজে ব্যয় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।